আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রচন্ড পরিমাণে ঘাড়ে ব্যথা ভাই, তারপরেও আজকে ভিডিও করতে বসছি বিকজ অফ আমার হাতে যে স্মার্ট ওয়াচটা দেখতে পাচ্ছেন, এটার মডেলটা হচ্ছে পোকো Y28। তো এই স্মার্ট ওয়াচটার মাসখানেক আগে মনে হয় আমি একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপের ভিডিও দিছিলাম, আনবক্সিং এক্সপিরিয়েন্স সহ। তো ওই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি রিভিউয়ের কোনো কিছুই বলি নাই। রিভিউটা অ্যাকচুয়ালি ব্যবহার না করলে ওইভাবে করা যায় না। তো অনেকগুলো ধাপ আছে অ্যাকচুয়ালি রিভিউয়ের। তো এই ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল, মানে প্রায় মাসখানেক ধরে ব্যবহার করা পড়তেছে। তবে হ্যাঁ, ধন্যবাদ সাইনটেক বাংলাদেশকে। সাইনটেক বাংলাদেশ হচ্ছে পোকোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। আমি তাদের ডিটেলস আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করতে পারেন। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা পোকোর যে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় অবশ্যই সাইনটেক বাংলাদেশের যে স্টিকারটা 3 মান্থস অথবা 6 মান্থস ওয়ারেন্টি যে স্টিকারটা, এই স্টিকারটা দেখে পারচেস করার চেষ্টা করবেন, বিকজ অফ তারাই কিন্তু পোকোর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। আপনার যদি ওয়ারেন্টি ক্লেম করতে হয় তাহলে কিন্তু তাদের মাধ্যমেই ক্লেম করতে হবে। ফাইনালি শুরু করার আগে একটু বলে দিই, আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা স্পন্সর করেছে দরকার। তাদের কাছ থেকে আপনারা পোকো Y28 এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারবেন। মোটামুটি বেশ সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। আর একটা কথা, তাদের বিজনেসের নতুন যাত্রা উপলক্ষে প্রত্যেকটা কাস্টমারকেই তারা বেশ ভালো পরিমাণে ডিসকাউন্ট দিয়ে থাকে। সেই সাথে আপনি তাদের ফেসবুক যে পেজটা আছে, সেই ফেসবুক পেজের ফলোয়ার হইলে যে কোনো প্রোডাক্টের উপরে মোটামুটি ডিসেন্ট অথবা ছোটখাটো একটা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। সুতরাং দেরি না করে তাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, লাইক দিয়ে রাখতে পারেন। তাদের ফেসবুক পেজের যে লিঙ্ক সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি। ফার্স্ট অফ অল বক্স এক্সপিরিয়েন্স নিয়ে আরেকবার একটু আপনাদেরকে শর্টকাটে বলে দিই। এই স্মার্ট ওয়াচটা টোটাল 3টা কালারে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে গোল্ডেন, একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে সিলভার এডিশন। তো আমার যে রিভিউ ইউনিটটা এটা হচ্ছে সিলভার এডিশনের, এবং সিলভার এডিশনের যে ঘড়িটা, এটার সাথে আপনারা 2টা স্ট্র্যাপ পাবেন। ইভেন আপনারা প্রত্যেকটা ভেরিয়েন্টের সাথেই কিন্তু 2টা করে স্ট্র্যাপ পাচ্ছেন। একটা লেদারের স্ট্র্যাপ, যদিও এটা আর্টিফিশিয়াল লেদার, আর সেই সাথে আরেকটা যেটা সেটা হচ্ছে 22 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে 22 মিলিমিটারের যে সিলিকন স্ট্র্যাপটা, এটা যথেষ্ট সফট এবং যথেষ্ট প্রিমিয়াম। স্ট্র্যাপটার পিছনে যে তারা যথেষ্ট কাজ করছে, এটা আপনি হাতে পড়লেই ভালোভাবে বুঝতে পারবেন। বিকজ অফ আপনি যখন এটা খুব লং টাইম ধরে পরে থাকবেন সিলিকন স্ট্র্যাপটা দিয়ে, তখন কিন্তু আপনার হাতে আনকমফোর্টেবল ফিল হবে না। স্পেশালি সোয়েটিং এর প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে আনকমফোর্টেবল ফিলটা হইলেও খুব সামান্য পরিমাণে হবে। এছাড়াও লেদারের যে স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটার কোয়ালিটিও যথেষ্ট ভালো। তবে আমি এর আগের ভিডিওতে, মানে ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা, সেখানে কিন্তু আমি বলছিলাম যে লেদারের যে স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটা যদি আর একটু সফট করা যাইতো ভালো হইতো। একটু হার্ড লাগে আর কি হাতে পড়তে গেলে, তারপরে ওভারঅল কোয়ালিটি ভালো। আপনি যখন লেদারের স্ট্র্যাপটা দিয়ে এই স্মার্ট ওয়াচটা ইউজ করবেন, হাতে পড়বেন, এই স্মার্ট ওয়াচটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর সেই সাথে সাথে একটু কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে, মানে বডিটা একটু কার্ভ ডিজাইনের হওয়ার কারণে এটা হাতে যথেষ্ট পরিমাণে এলিগেন্ট এবং স্মার্ট লাগে দেখতে। এটার বক্সের ভিতরে ম্যাগনেটিক একটা চার্জার দেওয়া থাকতেছে। তবে এবারে যে চার্জারটা সেটা একটু অন্য ধরনের, জাস্ট একটা কেসের মতন। আপনি জাস্ট স্মার্ট ওয়াচটা নিয়ে বসাই দিবেন আর এটা চার্জ হওয়া শুরু করে। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে স্মার্ট ওয়াচটা ফুল চার্জ হয়ে যায়। ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই খুবই ডিসেন্ট পাবেন। এখানে আপনারা যদি নর্মাল ইউজ করেন, মানে ধরেন আপনি টুকটাক কলে কথা বললেন, ধরেন আপনি জিমে গেলেন, অথবা আপনার যে ওয়ার্কআউটের ফাংশনগুলা এগুলা সবসময় কাউন্ট করলেন, অথবা দেখা যাচ্ছে যে মেজারমেন্টের উপরে রাখলেন, সেক্ষেত্রে সব মিলাই অন এভারেজ আপনি এটা দিয়ে 4 থেকে 5 দিনের একটা ডিসেন্ট ব্যাটারি ব্যাকআপ পাবেন। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই স্মার্ট ওয়াচটার থিকনেস খুবই সামান্য। ফুটেজের ভিতরে আপনারা মনে হয় বুঝতেই পারতেছেন। এর আগে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওর ভিতরেও আমি অনেকবার বলছিলাম। তার থেকেও অবাক করার বিষয় হচ্ছে এত কম থিকনেসের একটা স্মার্ট ওয়াচের ভিতরে তারা 200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে প্রোভাইড করছে। আর আরো একটা মজার বিষয় হচ্ছে এই ব্যাটারিটা আপনাকে বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে। মানে আমি আমার ইউজেস মোতাবেক বলতেছি, আমি তো আপনাদেরকে বলেই দিলাম নর্মাল ইউজ করলে আপনারা মোটামুটি কিরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই স্মার্ট ওয়াচটার অ্যাপের নাম হচ্ছে ফিটক্লাউড প্রো। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর 2 জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্মার্ট ওয়াচটাতে 22টা ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দেওয়া থাকতেছে, বাট আনফরচুনেটলি এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের সাপোর্টটা দেওয়া থাকতেছে না। আমি মনে করি এই সাপোর্টটা আসলে দেওয়াটা আমার মনে হয় যে ম্যান্ডেটরি। বাংলাদেশে এখন স্মার্ট ওয়াচের চাহিদা প্রচুর পরিমাণে, প্রত্যেকটা ব্র্যান্ডেরই উচিত বাংলা ল্যাঙ্গুয়েজের যে সাপোর্টটা, এই সাপোর্টটা প্রোভাইড করা। এই স্মার্ট ওয়াচটা IP67 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত। ইট মিনস IP67 বলতে এখানে কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্ট প্রুফ রেটিং বোঝায়। সুতরাং ধুলাবালিতেও এটাতে কোনো সমস্যা হবে না। সেই সাথে পানির স্প্ল্যাশ, হালকা পানি ছিটাফোঁটা অথবা বৃষ্টির পানি, এগুলা খুব ভালোভাবে রেসিস্ট করতে পারবে। আপনারা ভিডিওতে এই ফুটেজের ভিতরেই দেখে নেন, আমরা এটার পানি ছিটাফোঁটা দিয়ে অথবা স্প্ল্যাশ দিয়ে আর কি টেস্ট করে দেখছি, সেটা দেখেই নিতে পারেন। আমার মনে হয় যে ওয়াটারপ্রুফ যে রেটিংটা, এটা মোটামুটি IP67 যে রেটিংটা, এটা আমার মনে হয় একটা স্মার্ট ওয়াচের জন্য পারফেক্ট। IP68 হলে ভালো হইতো, যদিও এখানে IP67 দিয়ে রাখছে।
এই জায়গাটা একটু ডাউনগ্রেড থাকবে। ফিটক্লাউড প্রো যে অ্যাপটা, এই অ্যাপের ভিতরে আপনারা অনেক কিছু সাপোর্ট পাবেন, অ্যাজ লাইক এখানে আপনার মনিটরিং এর যে ফাংশনগুলো সেগুলো অর্গানাইজড হইতে আপনি দেখতে পারবেন এবং ট্র্যাক আউট করতে পারবেন। ইভেন আপনার অ্যাক্টিভিটির যে ইনফরমেশনগুলো ডেইলি অথবা উইকলি বেসিসে, এই ইনফরমেশনগুলো মোটামুটি আপনি এখান থেকেই স্টক আউট করতে পারবেন। এছাড়াও হিউজ পরিমাণে এখানে ওয়াচ ফেসের কালেকশন থাকতেছে, আপনি যে কোনো ওয়াচ ফেস চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। ওয়াচ ফেস সিনক্রোনাইজেশনের যে টাইমটা সেটাও তুলনামূলকভাবে যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে। তবে একটা ড্রব্যাক থাকতেছে, সেটা হচ্ছে এই অ্যাপটাতে মানে অ্যাপের মাধ্যমে আপনি খুব বেশি না মাত্র 10টা কন্ট্যাক্টস সিনক্রোনাইজ করে রাখতে পারবেন, যেটা আমার মনে হয় যে খুবই কম। এর থেকে একটু বেশি দেওয়া দরকার ছিল, অ্যাটলিস্ট 20 অথবা 50 হলে সব থেকে বেশি বেটার হয় কন্ট্যাক্ট সিনক্রোনাইজেশনের জন্য। যেহেতু কন্ট্যাক্ট সিনক্রোনাইজেশন নিয়ে কথা বললাম, কল ফাংশনটা নিয়ে একটু কথা বলেই নি। ব্লুটুথ ভার্সন 5.2 দেওয়া থাকতেছে, ফোনের সাথে কানেক্টিভিটি নিয়ে আপনাদের কোনো ইস্যু ফেস করতে হবে না। আর কলের যে পারফরমেন্সটা সেটা আপনারা মোটামুটি বেশ ভালো পাবেন, স্পেশালি মাইক্রোফোনের যে কোয়ালিটিটা সেটা যথেষ্ট ভালো পাবেন, ইউজ করে বেশ কমফোর্টেবল ফিল করবেন। বাট এটা যে স্পিকারটা থাকতেছে, এই স্পিকারটা যে সাউন্ডটা এটা যথেষ্ট লাউড, তারপরেও আরেকটু লাউড হয়তো বা হইলে ভালো হইতো, বাট এটা কনসিডার করা যায় বিকজ অফ যে বডিটা তারা এখানে প্রোভাইড করছে, মানে বডির যে থিকনেস অথবা এত পাতলা বডিতে এত লাউড সাউন্ড যে এটা দিতেছে এটাই অনেক। হ্যাঁ, তবে এটা ঠিক আপনারা যদি একটু নয়েজের ভিতরে থাকেন, ধরেন পার্টিতে আছেন অথবা বাইরে আছেন, শোরগোলের ভিতরে আছেন, বাসের ভিতরে আছেন, সেসব ক্ষেত্রে আপনারা যখন এটা দিয়ে কথা বলবেন সেক্ষেত্রে একটু প্রবলেম ফেস করা লাগতে পারে। স্মার্ট ওয়াচটার সেন্সর পারফরমেন্স আপনাদেরকে আমার মনে হয় মোটামুটি স্যাটিসফাইডই রাখবে, বিকজ অফ এখানে সেন্সর পারফরমেন্সের যদি অ্যাকিউরেসিটা আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে 95, 96, 97% এই 3 রেশিওর ভিতরেই রাখবো আসলে। স্পেশালি এটার যে হার্ট রেট মনিটরিং অথবা আদার্স যে মনিটরিং গুলা, এই মনিটরিং এর পারফরমেন্স গুলা আমার কাছে মোটামুটি বেশ ভালো মনে হয়েছে। অল ওভার মোটামুটি 96, 97% মতন অ্যাকিউরেট লাগছে। আর এটার যে অ্যাক্টিভিটি ট্র্যাকারের ইনফরমেশন এখানে মোটামুটি 95% মতন ধরা যায়। তবে হ্যাঁ, এখানে যে স্টেপ কাউন্টারটা আছে, এই স্টেপ কাউন্টারটা নিয়ে তাদের আরেকটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। এটা না যে একেবারে ভুলভাল ইনফরমেশন দিবে, এটা না, বাট স্টেপ কাউন্টারটা দেখা গেছে যে একটু রেজাল্টের যে রেশিওটা, কারেক্টনেসের যে রেশিওটা, অ্যাজ লাইক ধরেন আপনি 100 স্টেপস হাঁটলেন, তো সেখানে দেখা যাচ্ছে যে 120-30 অথবা দেখা যাচ্ছে যে একটু বেশি শো করে, মাঝে মাঝে আবার দেখা যায় যে মোটামুটি অ্যাকিউরেটের কাছাকাছি শো করে। তো এই জিনিসটা যদি একদম কনভিনিয়েন্স ওয়েতে আমাদেরকে রেজাল্টটা প্রোভাইড করতো সেক্ষেত্রে আরো বেশি ভালো হইতো। ফাইনালি এই স্মার্ট ওয়াচটার সব থেকে হার্ড রিজন অথবা সব থেকে বেস্ট রিজন যদি বলতে হয় যেটা, সেটা হচ্ছে যে এটা ডিসপ্লে অথবা এটার বিল্ড কোয়ালিটি, যেটাই বলেন আর কি। তো ডিসপ্লেটা এখানে অসাধারণ একটা ডিসপ্লের যে বেজেল এরিয়া অথবা চিন এরিয়া সবকিছু একদম মিনিমাল রাখা হয়েছে। যদিও এর থেকে যদি আরেকটু সামান্য কম করা যায় তো মনে হয় আরো প্রিমিয়াম লাগতো দেখতে, বাট তারপরেও তারা যে বাজেটের ভিতরে এই স্মার্ট ওয়াচটা নিয়ে আসছে, যে পরিমাণ জিনিসপত্র এখানে প্রোভাইড করতেছে, অ্যাজ লাইক 2টা স্ট্র্যাপ, একটা লেদারের স্ট্র্যাপ, একটা সিলিকন স্ট্র্যাপ, আবার এদের যে চার্জারের যে কোয়ালিটিটা ওইটাও অসাধারণ ছিল। তো ওভারঅল সবকিছু মিলে আসলে এইটুকু আমি কনসিডার করতেই পারি, বাট ওভারঅল এই ডিসপ্লেটা ট্রাস্ট মি দেখতে অনেক সুন্দর লাগে। আমি এই ডিসপ্লেটা আমার স্মার্টফোন অথবা আমার যে ফোন আছে সেই ফোনের পাশাপাশি রেখে দেখছিলাম, দুইটার যে ডিসপ্লে মোটামুটি একই রকমের লাগে দেখতে। একটা ডিসপ্লে যখন একদম খুব বেশি বেটার কোয়ালিটির না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ফোনের সাথে সেটা কম্পিট করতে পারবে না যদি আপনি একসাথে দুইটা দেখেন। তো সেক্ষেত্রে এই ডিসপ্লেটা আমাকে মোটামুটি বেশ ভালোভাবেই স্যাটিসফাই করছে। 1.96 ইঞ্চের ডিসপ্লে এখানে দেওয়া থাকতেছে, যেটার রেজুলেশন হচ্ছে 368x448। বুঝতেই পারতেছেন অনেক হাই রেজুলেশনের একটা ডিসপ্লে, যার কারণে এটা দেখতে যথেষ্ট ক্রিস্পি এবং ভাইব্রেন্ট লাগে। ক্রিস্পি এবং ভাইব্রেন্ট নিয়ে যেহেতু বলেই দিই, এখানে কিন্তু এই ডিসপ্লেটা অ্যামোলেড একটা প্যানেল, অলওয়েজ অন ডিসপ্লের ফিচার্সও এখানে আপনারা পাচ্ছেন, এবং এটা আপনারা দিনরাত 24 ঘন্টায় ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। কাস্টমাইজেশনের অপশন থাকতেছে। ডিসপ্লের টাচ স্মুথনেসটা যথেষ্ট ভালো লাগছে, বেশ দ্রুতই এটা রেসপন্স করে। যে কোনোভাবেই যখন আপনারা এটা সোয়াইপ করবেন, মানে ডিসপ্লেটা অপারেট করবেন, খুব দ্রুত গতিতেই ফাংশনগুলো রেসপন্স করতে পারে। এটার পিছনে অবশ্য আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে এখানে 128 মেগাবাইটের একটা ইন্টারনাল অথবা ফ্ল্যাশ মেমোরি পাচ্ছেন। ফ্ল্যাশ মেমোরি মানে যেটা আর কি র্যামের জন্য কাজ করবে, ইন্টারনাল না, যেটা আর কি র্যামের জন্য কাজ করবে অথবা র্যাম হিসেবে কাজ করবে, এটা বলতে পারেন। তো এই মেমোরিটা থাকার কারণে এটার যে টাস্কিং স্পিড সেটা কিন্তু যথেষ্ট ফাস্টার ছিল। স্মার্ট ওয়াচটার ভিতরে ওভারঅল যে ফাংশনালিটিস গুলো দেওয়া থাকতেছে সেগুলা মোটামুটি এখনকার সময় যে স্মার্ট ওয়াচ গুলা থাকে সমস্ত ফাংশনালিটিসই এর ভিতরে দেওয়া থাকতেছে।
যথেষ্ট কাস্টমাইজড একটা ইউআই পাচ্ছেন, যেটা ইউজার ফ্রেন্ডলি, অনেক ইউজ করতে খুব ইজি টু ইউজ মনে হবে আপনার কাছে। এবং আপনার ডেইলি ইনফরমেশনগুলো অ্যাজ লাইক ডেইলি অ্যাক্টিভিটি ইনফরমেশনগুলো অথবা আদার্স ইনফরমেশনগুলো এর যে ওয়াচ ফেসগুলো আছে সেটার ভিতরেও শো করে, অথবা আপনি অ্যাপের থেকে এই ধরনের কোনো ওয়াচ ফেস চাইলে ইনস্টল করে নিতে পারবেন। তবে এই ডিসপ্লের একটা জিনিস আমার কাছে সামান্য একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে যে রেস্টোয়েকের যে ফিচারটা, মানে এটার যে অ্যাক্সিলোমিটার সেন্সরের যে পারফরমেন্সটা, এই পারফরমেন্সটা আরেকটু বেটার করা দরকার। হ্যাঁ, হ্যান্ড টিল করার সাথে সাথে এটা রেসপন্স করে, বাট সামান্য একটু ডিলে করে। এই জিনিসটা আমার মনে হয় আরেকটু যদি ফাস্টার হইতো বেটার হইতো, স্পেশালি আমরা যারা বাইকার আছি। তো বাইকে থাকাকালীন দেখা গেছে যে যখন এটা মানে হাত উঁচু করবো ততক্ষণে আর কি রেসপন্স করতে যদি একটু দেরি করে তখন কিন্তু খুব বিরক্ত লাগে। তো এই জিনিসটা আর কি আমি ফেস করে দেখছি। বাট আপনি যদি এটা নিয়ে 2 থেকে 3 দিন ইউজ করেন তাহলে মোটামুটি বেশ ভালোভাবে ইউজ টু হয়ে যাবেন। আপনার কাছে খুব বেশি স্লো অথবা মানে হালকা যে একটু ডিলে করতেছে এটা আপনার কাছে মনে হবে না। অ্যাকচুয়ালি আমি অনেক ধরনের স্মার্ট ওয়াচ আমার ব্যবহার করতে হয়, ইউজ করতে হয় সবসময়, যার কারণে আমার কাছে এই যে ডিলেটা এইটা একটু লক্ষণীয় পর্যায়ে থাকে। বাট আপনাদের কাছে এটা 2 থেকে 3 দিন ব্যবহার করা পড়লে সেক্ষেত্রে আমার মনে হয় সেরকম লক্ষণীয় পর্যায়ে পড়বে না। এই স্মার্ট ওয়াচের সাথে কিন্তু 3 মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, যেটা আপনারা সাইনটেক বাংলাদেশের মাধ্যমে ক্লেম করতে পারবেন। তো অবশ্যই সাইনটেক বাংলাদেশের স্টিকারটা দেখে পারচেস করার চেষ্টা করবেন। তো ফাইনাল থটসে চলে আসবো। আমার কাছে পার্সোনালি এটাই মনে হয় যে বর্তমানে যারা 3000 টাকার আশেপাশে একটা স্কোয়ার কাটআউটের স্মার্ট ওয়াচ পারচেস করতে যাচ্ছেন, অ্যাকচুয়ালি স্কোয়ার কাটআউটের স্মার্ট ওয়াচও কিন্তু অনেকে পছন্দ করে থাকেন। তো 3000 টাকা যাদের বাজেট আছে তারা এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর সেই সাথে মোটামুটি স্মার্ট ওয়াচ পারচেজিং এর সমস্ত ক্রাইটেরিয়াই কিন্তু এই স্মার্ট ওয়াচটা ফিল আপ করে। সেই সাথে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন, আবার এখানে বক্সের ভিতরে 2টা স্ট্র্যাপ দেওয়া থাকতেছে। আর এটা যে চার্জিং মেকানিজমটা জাস্ট কেসের ভিতরে বসায় দিতে হবে, এই জিনিসটাও আমার কাছে খুব ভালো লাগছে। সেই সাথে এটার যে গর্জিয়াস লুকিং, মানে হাতে পড়লে ভাই যা অসাধারণ লাগে। তো যারা আসলে স্টাইলের জন্য কিনতে চান অথবা ফ্যাশনের জন্য পারচেস করতে চান একটা স্মার্ট ওয়াচ দেখতে সেরকম লাগবে, আপনি ক্যাজুয়াল আউটফিট অথবা দেখা গেছে যে ফর্মাল আউটফিট, 2 ধরনের আউটফিটের সাথেই মোটামুটি এটা পরতে পারবেন অথবা পরে বের হইতে পারবেন, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা স্ট্রংলি রিকমেন্ডেড থাকলো। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে রাখেন। সেই সাথে আপনি ভাই এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।